আপনি কি দুনিয়াতে সবচাইতে বেশি সুখী হতে চান? অবশ্যই হতে পারবেন নবীজির শিখানো আমলের মাধ্যমে। অনেকেই প্রশ্ন করেন, হুজুর চাকরি বাকরি করে লাখ লাখ টাকা ইনকাম করতেছি, কিন্তু মাস শেষে টাকা আসে, এরপরে টাকা আর থাকে না। ঋণগ্রস্ততার মধ্যে ছিলাম মাসের মাঝামাঝি সময়ে, এখনো পর্যন্ত ঋণগ্রস্ততার মধ্যেই পড়ে আছি, ঋণ পরিশোধ করার ব্যবস্থা হচ্ছে না। এটা কিভাবে আমরা করব? আমাদেরকে কিছু আমল শিক্ষা দিয়ে দেন। অনেকেই কিন্তু আপনারা এই প্রশ্নটা করে থাকেন, এই আমলগুলো জানতে চান। একদম পাওয়ারফুল নবীজির শিখানো আমল আজকে আপনাদেরকে কয়েকটা বলে দিব। আশা করি যদি এক সকাল এক বিকাল আমলগুলো, চক্ষুগুলো বন্ধ করে আল্লাহ তাআলার দিকে মোতাওয়াজ্জু হয়ে মনে মনে একথা বলে যে, আল্লাহ আমি আমার জীবনের যৌবনের গুণাগুলো মাপ হওয়ার জন্যে আমলগুলো করিতেছি, আমি আমার পরিবারে শান্তি আসার জন্যে আমলগুলো করিতেছি, টাকা পয়সায় বরকত হওয়ার জন্যে আমলগুলো করিতেছি, অবশ্যই পরিবারে চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক আসার জন্যে, অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর হওয়ার জন্যে আমলগুলো করিতেছি। যদি মনে মনে এটা আপনার রেখে প্রতিদিন এক সকাল এক বিকাল সামান্য সময় নিয়ে আপনারা আমলটা করেন, সব সমস্যার সমাধান হয়ে যাবে। যা চাইবেন তাই কিন্তু পেয়ে যাবেন। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু বলেছেন যে অবশ্যই অবশ্যই তোমরা যখন বিপদের মধ্যে পড়ে যাবা, অভাব অনটনের মধ্যে পড়ে যাবা, দুঃখ কষ্টের মধ্যে পড়ে যাবা, ঋণগ্রস্ততার মধ্যে পড়ে যাবা, আমি আল্লাহর রসুল বলতেছি, ওয়াদা করে তুমি এই দোয়াগুলো আমল করো। কারণ এই দোয়াগুলো আমার সাহাবায়ে কেরাম কিন্তু আমল করতো, আমি শিক্ষা দিতাম। আমার সাহাবায়ে কেরাম অনেক গরিব ছিল, অনেক সাহাবী ধনভাণ্ডারের বিশাল বিশাল অধিকারী হয়েছে এই আমলগুলো করার বিনিময়ে। প্রিয় দিনী ভাই এবং বোন, নবীজির একজন সাহাবী যার নাম আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন। এখনো নামাজেরও সময় হয় নাই, অসময়ের মধ্যে মসজিদ থেকে কান্নার আওয়াজ আসতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবলেন, এখনো তো নামাজের সময় হয় নাই, অসময়ের মধ্যে কে মসজিদে কান্নাকাটি করতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালার পাশ দিয়ে উকি মেরে দেখে তার একজন সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে কান্নাকাটি করতেছে, দোয়া করতেছে, আল্লাহ অভাবের মধ্যে পড়ে আছি, দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি, পেরেশানিতে পড়ে আছি, দুঃখ কষ্ট অভাব অনটন দূর করে গায়বী রিজিকের ব্যবস্থা করে দাও, ঋণ পরিশোধ করতে পারতেছি না, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। এরকম ভাবে নবীজির সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে কান্নাকাটি করে দোয়া করতেছেন। আল্লাহর রাসূল ডাক দিলেন, ওরে আবু উমামা আমার দিকে আসো। নবীজি বললেন, কিসের জন্যে তুমি কান্নাকাটি করতেছ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ওগো নবীজি অভাবের মধ্যে পড়ে আছি, দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি, আমাকে কিছু দোয়া দরুদ শিখাইয়া দেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাওয়ারফুল কয়েকটি দোয়া শিখাইয়া দিলেন, যে দোয়াগুলো আজকে আমি আপনাদেরকে শিখাবো। একদম স্ক্রিনের মধ্যেও দিয়ে দিব, পাওয়ারফুল দোয়াগুলো করবেন তো আর আপনার কপালটা খুলে যাবে, ভাগ্য পর্যন্ত কিন্তু পরিবর্তন হয়ে যায় নবীজির শিখানো আমলগুলো করার মাধ্যমে। প্রিয় দিনী ভাই এবং বোন, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন আমলটা করলেন। আমলটা করার পরে যখন কিছুদিন চলে গেল,
কিছুদিন চলে যেতে না যেতেই আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চতুর্দিক থেকে আল্লাহ তাআলা রহমত দিয়ে বেষ্টন করে নিয়েছেন, রহমত দিয়ে বেষ্টন করে নিয়েছেন। এ কথার অর্থ কি? চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক আসতেছে। আগে অভাব অনটনের মধ্যে ছিল, এখন আর অভাব অনটন নেই। দুঃখ কষ্টের মধ্যে আগে ছিল, এখন আর দুঃখ কষ্ট নেই। ঋণ পরিশোধ হচ্ছিল না, এখন ঋণ পরিশোধ হওয়ার ব্যবস্থা হচ্ছে একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো আমলগুলোর মাধ্যমে। নবীজি একদিন ডেকে বললেন, ওরে আবু উমামা, তোমার কি অবস্থা? তোমাকে না আমি কিছু ওজিফা দিয়েছিলাম এগুলো আমল করতে। তখন আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর রাসূল, আগে আমার ঘরে অশান্তি ছিল, পরিবারের মধ্যে শান্তি ছিল না, দুঃখ কষ্ট পেরেশানিতে আসছিলাম, গরিব হয়ে গিয়েছিলাম। এখন আমি সব চাইতে বনি সাহাবী হয়ে গিয়েছি, মানুষকে টাকা পয়সা হাওলাত দেই, হাজার হাজার মানুষকে দাওয়াত খাওয়াই। আল্লাহু আকবার। এই জন্যে প্রিয় দিনী ভাই ও বোন, সর্বপ্রথম দুরুদ শরীফের আমল করতে হবে। নবীজি বলেছেন, দুরুদ শরীফের আমল যে ব্যক্তি করে না, অবশ্যই কিন্তু দুরুদ শরীফ না পড়লে আপনার দুয়াটা আকাশে জ্বলন্ত অবস্থায় থেকে যায়, আরশে আজিম পর্যন্ত পৌঁছে না, আল্লাহ তাআলার দরবার পর্যন্ত যায় না। একমাত্র দুরুদ শরীফ আগে পড়ে যদি আপনি পড়তে পারেন, তাহলেই কিন্তু অন্য দোয়াগুলো কবুল হয়। তাহলে আপনি যে দোয়ার মাধ্যমে যা কিছু বলবেন সাথে সাথে কবুল হবে। প্রিয় দিনী ভাই এবং বোন, সর্বপ্রথম পাওয়ারফুল ছোট্ট একটি দুরূদ শরীফ স্ক্রিনের মধ্যে দেখে দেখে আমার সাথে সাথে শব্দে শব্দে পাঠ করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনবার পাঠ করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদম পাওয়ারফুল, কিন্তু একবার দুরূদ শরীফ পাঠ করলে সাথে সাথে আল্লাহর নবী বলেছেন, তোমার আমলনামার মধ্যে 10টি নেকি আল্লাহ তাআলা রেখে দেন, 10টি গুনাহ মাফ করে দেন এবং 10টি মর্যাদা তোমার বৃদ্ধি করে দেন একমাত্র আল্লাহ তাআলা। নবীজি কিন্তু এই কথাটা বলে গিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আবু দাউদ শরীফের হাদিস। এরপরে আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পাওয়ারফুল ছোট্ট একটি দোয়া। জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো সর্বপ্রথম মাফ করাইতে হবে। এরপরে আপনি ধন দৌলত আল্লাহ তাআলার নিকট চাইবেন। নবীজির শেখানো দোয়াগুলো আপনি প্রত্যেকটা দোয়াই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। জীবনের যৌবনের গুনাহগুলো মুহূর্তের মধ্যে মাফ হয়ে যায় এই দোয়াটা পাঠ করলে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক কিপ্তিকে তাপ্পর মেরে মেরে ফেলেছিলেন, ওই কিপ্তি কিন্তু মারা গিয়েছিল। তখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার নিকট অপরাধী হয়ে গিয়েছিলেন। এই দোয়াটা পাঠ করেছিলেন, আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমা করে দিয়েছিলেন। আল্লাহু আকবার। আমার সাথে সাথে দোয়াটা 3 বার পাঠ করুন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। ইখলাসের সাথে পাঠ করুন আর মনে মনে বলুন, আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো মাফ হওয়ার জন্য এবং পরিবারে শান্তি আনার জন্য আমি কিন্তু এই দোয়াটা পাঠ করিতেছি। মনে মনে এটা আপনাকে রেখে তারপরে দোয়াগুলো চক্ষুগুলো বন্ধ করে আল্লাহ তাআলার দিকে মোতাওয়াজ্জহ হয়ে আমলগুলো করতে হবে। আবার পাঠ করুন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আল্লাহু আকবার। এরপরে আসুন পরিবার থেকে দুশ্চিন্তা, পেরেশানি, অভাব অনটন, দুঃখ কষ্ট সব দূর করার জন্যে আবু দাউদ শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটি পাওয়ারফুল দোয়া শিক্ষা দিয়ে গিয়েছেন। এই দোয়াটা আমার সাথে সাথে 3 বার পাঠ করুন স্ক্রিনের মধ্যে দেখে দেখে। আল্লাহু আকবার। মনে মনে কিন্তু বলতে হবে, অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানি দূর হয়ে পরিবারে যাতে শান্তি আসে, এই জন্যে কিন্তু আমি আমলটা করিতেছি। আমার সাথে সাথে স্ক্রিনের মধ্যে দেখে দেখে পাঠ করুন,
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال আবার পাঠ করুন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল এরপরে সর্বশেষে তিনবার ঋণ পরিশোধ করার দোয়াটি পাঠ করবেন তিরমিজি শরীফের দোয়া কিন্তু অনেক পাওয়ারফুল নবীজির শেখানো দোয়া তিনবার পাঠ করবেন ঋণ পরিশোধ করার দোয়া এই আমলগুলো এক সকাল এক বিকাল প্রতিদিন কিন্তু ইখলাসের সাথে আপনাদেরকে আমলগুলো করতে হবে আমার সাথে সাথে ঋণ মুক্তির দোয়াটা তিনবার পাঠ করুন দেখে দেখে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা عن حرامك وأغنني بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك একদম পাওয়ারফুল কিন্তু এই দোয়াগুলো অবশ্যই এই দোয়াগুলো আমল করার পরে সর্বশেষে আবারও তিনবার দুরূদ শরীফটা পাঠ করে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সংক্ষিপ্ত মুনাজাতের মধ্যে বলবেন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি মাওলা গো তুমি আমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো মাফ করে আমাকে নিষ্পাপ করে দাও এরপরে বলবেন আল্লাহ অভাব-অনটনের মধ্যে পড়ে আছি দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি আমার অভাব-অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করে গায়েবী রিজিকের ব্যবস্থা করে দাও চাকরি করতেছি টাকা পয়সা লাখ লাখ ইনকাম করতেছি বরকত নেই মাস শেষে টাকা থাকে না বরকতের জন্য আমি তোমার নিকট দোয়া করতেছি টাকা পয়সায় বরকত দান করো এরকম ভাবে আপনি বিনাইয়া বিনাইয়া আপনার মনের মধ্যে যেগুলো আছে সবগুলোই কিন্তু বলতে হবে আপনার মনের আশাগুলো অবশ্যই ব্যক্ত করতে হবে আল্লাহ তাআলার নিকট মনের বাসনাগুলো অবশ্যই ব্যক্ত করবেন আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে এইভাবে সঠিকভাবে আমল করার তৌফিক দান করো সর্বশেষে আপনি একটি দোয়া পড়ে মুনাজাতটা শেষ করে দিবেন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এরকম ভাবে আপনারা অবশ্যই কিন্তু ইখলাসের সাথে খুলুসিয়াতের সাথে কিছুদিন আমল করে দেখেন কে বলছে আপনার আমল কবুল হবে না 100% গ্যারান্টি ইখলাসের সাথে আমলগুলো করলে সাহাবায়ে কেরামের আমল যেরকম ভাবে কবুল হয়েছে আপনার আমলও কিন্তু আল্লাহ তাআলা কবুল করবেন আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করো আমিন আপনি কিন্তু ইনশাআল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে শামিল থাকবেন আর এই ইসলামিক চ্যানেলটা কিন্তু একমাত্র আপনাদের
আপনাদের উদ্দেশ্যেই খোলা হয়েছে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকেও শেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।